বামা দেবী যখন গর্ভবতী হয়েছিল উনিও সাত ভক্ষণ করেছিলেন, সাত সেবা করেছিলেন। আচ্ছা বলো, সাত যে সেবা করায় ক মাসে খাওয়াতে হয় সাত? হ্যাঁ, এই দেখো অনেকেই বলে 5 মাসে 9 মাসে। আমার দিদা ছোটবেলায় একটা কথা বলতো, তখন বুঝতাম না, তখন কথাটা বুঝিনি, এখন বুঝি ভালো করে। আমি ছোটবেলায় দেখতাম পাড়ার কোনো বউ যখন সাত সেবা করতো, আমি দিদাকে বলতাম এটা কেন, এটা ক মাসে করতে হয়? দিদা বলতো 7-এ 7। সোজা কথা, কোনো আঁকা বাঁকা নয়, 7-এ 7। বলে খাওয়াতে যদি হয় 7 মাসে খাওয়াও, আর 7 মাসেই খাওয়াতে হয়। তবে এখনকার দিনে দেখছি কত বাড়িতে 7 খাওয়ায়, ছবি ছাড়ে মোবাইলে, ছবি তুলে ফেসবুকে, দেখি মা মাংসর বাটি, খাসির মাংস, মুরগির মাংস নিয়ে সাজিয়ে বসে আছে, 7 সেবা হচ্ছে। ওরা জানে না আমরা হিন্দুরা ভুলে গেছি 7 কেন খেতে হয়, ওই জন্যই তো মাছ মাংস খেয়ে খেয়ে একেবারে করে ফেলছি। না না, খাও, খেতে আমি বারণ করছি না, সারা বছর খাও, তার মধ্যে কিছু কিছু দিনগুলো বাদ দিয়ে খাও। এই স্বাদের দিনে বিশেষত খাওয়া উচিত নয়। কেন 7 কেন খাওয়ায় এটা তোমরা জানো, কীর্তন শুনে শিখেছো। 7 মাসের বেলায় ভগবান আমাদের গর্ভে আমাদের দেখা দেয়, এটা নিশ্চয়ই জানো। জানো তো, তোমাকে আমাকে ভগবান সবাই গর্ভের ভিতরে দেখা দিয়েছিল। হ্যাঁ, আমরা তো চিটিংবাজি ভগবানের সাথেও করেছি, নিজের বাবা মার কোথাকারকে। গর্ভের ভিতরে ভগবান যখন এলো, বলো গর্ভে যখন আমি তুমি ছিলাম তখন আমাদের মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে থাকতো? কি গো মায়েরা? হ্যাঁ, মাথা থাকতো নিচের দিকে আর পা থাকতো উপর দিকে। 7 মাস পর্যন্ত আমরা বড় কষ্ট করেছি যে হে ভগবান কৃপা করো, রক্ষা করো। ওই 7 মাসের বেলায় ভগবান কৃষ্ণ আমার তোমার ডাকে সাড়া দিয়ে ওই গর্ভের ভেতরে আমাদের দর্শন দেয়। দর্শন যে দিয়েছিল তার প্রমাণ কি? ভগবান তার পদ্ম ফুলের আসন এই আমাদের পায়ের উপরে পেতে সেদিন গর্ভের ভেতরে বসলো, বসে আমাদের কৃপা করে আমাদের ঠিক সময়ে জন্ম দিল। আমরা বিভিন্ন প্রতিজ্ঞা করলাম, সব ভুলে গেলাম, তারপরে জন্মের পরে সব ভুলে গেলাম। ভগবান এই 7 মাসের বেলায় যেহেতু আমাদের সাথে দর্শন করতে আসে, মুনি ঋষিরা সেই জন্য নিয়ম তৈরি করলো, 7 মাসের বেলায় যেহেতু ভগবান কৃপা করে গর্ভের ভেতর আসে, তাই একটা মেয়েকে, একটা মাকে 7 মাসের বেলায় ভোগ সেবা করাও। সেই ভোগ ভগবানকে উদ্দেশ্য করা। আসল নতুন গর্ভবতী মাকে খাওয়ানো উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো ভগবানকে ভোগ লাগানো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবারে অনেকে ভাবতে পারো ভগবান যে আসে তার প্রমাণ কি স্বরূপ বাবা? এই দেখো, তার জলজান্ত প্রমাণ আমরা নিজে চোখে দেখেছি। দেখবে জন্মের পরে একটা ছেলে হোক বা মেয়ে হোক, গায়ের রং কালো হোক বা ফর্সা হোক। আচ্ছা বলো, তোমরা দেখেছো সদ্যজাত সন্তান গায়ের রং কালো ফর্সা, ছেলে হোক মেয়ে হোক, তার পায়ের তলাটা কি রঙের থাকে? বলো কি রঙের? হ্যাঁ, কালো তো নাকি? সাদা থাকে? হ্যাঁ, লাল হয়ে থাকে। বলে মনির সেটা বলে দিল, এই তো প্রমাণ, গায়ের রং বাচ্চাটার কালো কিন্তু পায়ের তলা লাল। ভগবান পদ্ম ফুলের ছাপ তার পায়ের তলায় দিয়ে দিল। আর সেই থেকে মুনি ঋষিরা বলে দিল, মাথার মধ্যে ব্রহ্ম আছে, ভগবান আছে, কিন্তু মাথায় হাত দিয়ে নয়। যে পায়ের উপরে ভগবান বসেছিল পদ্ম ফুলের আসন পেতে, প্রণাম যদি করতে হয় ওই পায়ে হাত দিয়ে নিতাই গৌর হরি বল বলে প্রণাম। হরি বল, হরি বল। ওই জন্য আমরা বলি মাথায় ভগবান আছে, কিন্তু মাথায় হাত দিয়ে প্রণাম করি না। মা, প্রণাম করি কোথায়? হাত দিয়ে, পায়ে হাত দিয়ে। এই হলো আমাদের সনাতন ধর্ম, কিন্তু আমরা জানি না, বুঝি না। তাই বাস এসে গেল ছেলে। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 6 বছর। 6 বছর, ভালো করে শুনতে থাকো লীলাটা। 6 বছরে জয়দেব একদিন মায়ের কাছে বসেছে। ছোটবেলা থেকে যতই টিউশন মাস্টার দাও, আসল ছেলেকে শিক্ষা কে দেবে? মা। মা ছাড়া কে দেবে? বাবা তো বাইরে থাকবে, মা হলো আসল শিক্ষক। মা শিক্ষা দিচ্ছে আজকে বামা দেবী ছেলেকে, শোন বাবা, জীবনে 3 জনের সাথে কোনোদিন বেঈমানি করবি না, কোনোদিন চিটিংবাজি করবি না। সেই 3 জন যতই খারাপ হোক তাদেরকে কোনোদিন অগ্রাহ্য অগ্রাধিকার করবি না। বলে মা, সেই 3 জন কারা মা? 3 জন হলো এই যে বাবা মা ও বাবা মা, আর বলে আর হলো ভগবান।
এই তিনজনের সাথে কোনোদিন বেঈমানি চিটিংবাজি করবি না। ছোট্ট 6 বছরে জয়দেব বলে মা ঠিক বলেছো, কিন্তু মা আগে বাবা মা বড় না আগে ভগবান বড়? বামাদেবীর উত্তরটা কি হবে মা হয়ে? বামাদেবী বলে ওরে বাবা শোন, এ জীবনে যতদিন, আজকে তোমাদেরও জানিয়ে দিয়ে যাই, বলে দিয়ে যাই, অনেকে যারা মঠ মন্দিরে চলে যায় ভগবান ভগবান করে পাগল হয়ে যায়। স্বয়ং ভগবান আমাদের কলিগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু এসে আমাদের শিক্ষা দিয়েছে, আগে বেঁচে থাকতে যতদিন মাথার উপর বাবা মা আছে আগে বাবা মাকে প্রাধান্য দাও, তারপরে আমি ভগবান আমাকে প্রাধান্য দিই। এদাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ বাবা মা হলো জীবন্ত ভগবান মা, আর ওই ভগবানকে তো আমি তুমি কেউ দেখিনি। জীবন্ত ভগবানকে সকাল সন্ধ্যে দেখতে পাচ্ছি, আগে তাদের চরণ তারপরে ভগবানের চরণ। জয়দেব বলে ও মা ঠিক বলেছ, আমার একটা মনের কথা তোমায় জানাই। বল কি হয়েছে? বলবো বলবো না বাদ দেবো? শুনবে, রাখবে তো? না না বামাদেবীকে বলছি। বলে রাখবে। বলে কি? আচ্ছা তুমি তো বাবার সাথে প্রতিদিন যাও, আজকে আমি বাবার সাথে যাব, আমি মন্দিরে যাব। বাবা যখন আরতি করবে আমি আমার বন্ধু, আমার একটা বন্ধু হয়েছে জানো মা, আমার বন্ধুর নাম হলো পরাশর, ওই পরাশরকে নিয়ে আমি হরি নাম করব। মা মা আমি যাব বাবার সাথে, যাব? মা হয়ে ছেলে মন্দিরে যেতে চাইছে, মা বারণ করবে। মা বলে যা খোকা, তুই মন্দিরে যাবি, হরিনাম করবি, ভক্ত হবি, তোমার কপাল ভালো, যা তুই তোর বাবার সাথে যা। যেই না বলা অমনি ছোট্ট 6 বছরের জয়দেব বাবার হাত ধরে সোজা রাধা মাধবের মন্দিরে এসেছে। বাবা ভিতরে পূজার আয়োজন, আরতির আয়োজন করেছে। ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে তার বন্ধু পরাশরকে নিয়ে বাইরে ভক্তদেরকে সবাইকে বলছে, ও কাকিমা, ও কাকা, আমার বাবা আরতি করছে। আরতি হয়ে গেলে সবাই তো তোমরা প্রসাদ পাবে, প্রসাদ তোমরা এমনিও পাবে অমনিও পাবে। তো বাবা যতক্ষণ আরতি করছে তোমরা একটু হরি নামের মধ্যে ডুবে যাও না গো। গ্রামের লোক সবাই দেখছে, আহা গো ছেলেটার কি মিষ্টি কথা, এমন ভাবে কেউ বললে কেউ কি না করে থাকতে পারে? চল দিদি তালি দিয়ে দে ছোট্ট ছেলেটার কথায়। আমাদের ঠাকুর মশাইয়ের ছেলে বলছে চল দাদা তালি দিয়ে দে। ব্যাস গোটা গ্রামের লোক সবাই মিলে তালি দিয়ে শুরু করে দিল। তোমরাও কি করবে না বন্ধ করে দেবে? হ্যাঁ মনে করো আমি ছোট্ট জয়দেব, তোমরাও কি প্রেম সে সবাই মিলে শুরু হয়ে গেল মন্দিরে আরতির আয়োজন। রাধা মাধবেরা ছোট্ট জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে হরি নাম শুরু করে দিল। তালি দিয়ে গাইতে লাগলো আর মুখে বলতে লাগলো, দেখো দেখো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। এখানে যারা কীর্তন একটু শোনো তাদের জন্য বলে রাখি, জয়দেবের জীবনীটা কিন্তু মহাপ্রভুর আগে, আর এই গানটা লেখা কিন্তু মহাপ্রভুর লেখা। তাই এই গানটা জয়দেব গেয়েছে, এটা কিন্তু স্বয়ং জয়দেব গাইনি মা। এটা আমি শুধু লীলার মাধ্যমে ভক্তদের গানটা করানোর জন্য আমি বলছি। জয়দেবের সময় এই গান জয়দেব জানতো না, পরে মহাপ্রভু 500 বছর আগে লিখেছিল। ঠিক আছে, এই গানটা যেহেতু আমি তুমি সবাই জানি তাই আমরা একটু গাইছি সবাই মিলে। মনে করো জয়দেব গাইছে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও গো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবা একটু অ্যান্টেনা গুলো তোলো সবাই। অ্যান্টেনা অ্যান্টেনা ভগবান বলে যত তুলবি অ্যান্টেনা, হ্যাঁ যে না হাত তুলে বলবে হরি বল তার ঘরে লাগবে কালকে গন্ডগোল।
প্রেম সে সবাই মিলে যেরকম ভোটের সময় তুলেছিল মা। হ্যাঁ, তোমাদের মেদিনীপুর জেলা কি বলবো এখন, ভোট ফোট আসলে মেদিনীপুর হাওড়া হুগলি যেন গরম গরম ব্যাপার। হ্যাঁ, বাইরে বেরোনো যায় না, যা চলে। আমরা যারা রাজনীতি করে তাদের খুব ভালো লাগে, আমরা যারা সাধারণ মানুষ মা, আমরা খালি নিঃশ্বাস ফেলি এই না কিছু হয়ে যায়। কিন্তু তোমাদের বলে যাই, আমার দাদু হাত তুলেছে ঝান্ডা ধরেছে, আমার বাবা হাত তুলেছে ঝান্ডা ধরেছে, আমি হাত তুলবো ঝান্ডা ধরবো, আমার ছেলে হলে সেও করবে, কিন্তু আমাদের কিচ্ছু হবে না মা। আমরা আদা ব্যাপারী, আমরা জাহাজের খবর নিয়ে আমাদের কিচ্ছু হবে না। আমরা ঝান্ডা ধরবো আর ছোলা মুড়ি খেতে খেতে ঘরে আসবো, আমাদের কিচ্ছু হবে না। যা হবে ওদের 5 তলা বাড়ি হবে। ওই যে বললাম যাচ্ছিল তার আরো হচ্ছে, যার নেই সরকারি ঘরও একটা ঢুকছে না মা। এই দিনকাল এখন চলছে, তাই সবাই মিলে যেখানে হাত তুললে কাজ হবে সেখানে তুলো, উল্টো পাল্টা জায়গায় তুলুন। হ্যাঁ, অনেকে হরিনাম শোনে না তো, তারা ভাবে কখন হাত তুলতে হয় কখন না তুলতে হয় কি করে জানবো। সেই একই ব্যাপার। বলে এক ঠাকুমা মেদিনীপুরের একেবারে ধরো কেশপুর সাইডে ভেতরে বাড়ি, সে ছেলের বাড়ি কলকাতা কোনোদিন যায়নি, বাসে টাসে ওঠেনি, এখন যাবে বলে একটা পোঁটলা বেঁধেছে, ঠোঙাতে বেশ করে ঝালমুড়ি একেবারে নিয়েছে। এখন বাসে উঠে দেখে মা সব সিট ব্লক হয়ে আছে, একটা সিট ফাঁকা আছে, সেই সিটে গিয়ে বসেছে। হ্যাঁ, এখন যে সিটে গিয়ে বসেছে ভাবলো খালি সিট পেয়ে গেছি, বাগিয়ে ছোলা মুড়ি খাচ্ছে। ছেলের বাড়ি যাবে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, ছোলা মুড়ি খাচ্ছে। এখন মাগো যে সিটে বসেছে কোনো সাধারণ সিট নয়, একমাত্র ড্রাইভারের সিটটা ফাঁকা ছিল, ওই সিটে গিয়ে বসেছে। ড্রাইভার গিয়েছিল চা খেতে, সে এসে দেখে ড্রাইভার দেখছে আমার সিট তো লেডিস হয়ে গেছে। বলে ও ঠাকুমা কতদূর যাবে? বলে কলকাতা। বলে এটা তো আমার সিট, আমি না বসলে হবে না, ছেড়ে দাও। পোড়া মুখ, একটাও সিট ফাঁকা নি, খুঁজে খুঁজে বসেছে, ওকে ছেড়ে দেবো বলে। বলে কাকা বোঝাতে কোনোদিন তো ওঠে নেই, কি করে জানবে? বলে ঠাকুমা এখানে আমি বসবো, আমি গাড়ি চালাবো, নালে গাড়ি যাবে না, তোমার ছেলের বাড়ি যাওয়া হবে না। ঠাকুমা মাগো কি বুঝলো কে জানে, গালে ছোলা মুড়ি দিয়ে চিবোতে চিবোতে, শোন বাবা বসে যকলে পড়িছি, আজকে অন্য একটা সিটে বসে বাস চালিয়ে নে। বলে অন্য সিটে বসে বাস চালিয়ে নে। তাহলে বুঝতে পারছো, যে কোনোদিন বাসে ওঠেনি সে জানে না বাসের মর্ম, আর যে হরিনাম তলায় আসেনি সে জানে না হাত তোলার কি মর্ম। তাই দুটি বাহু তোলো আর একসাথে জয়দেবের সাথে তালি দিয়ে সবাই মিলে, যদি থাকে হাতে খালি, যদি থাকে হাতে খালি, রাধা নামে দাও করতালি। উলুধ্বনি দিয়ে সবাই, যদি নামে, ও যদি থাকে তোমার হাত খালি, যদি থাকে তোমার হাত খালি, ও রাধা নামে, দুটি বাহু তুলে সবাই, ও রাধা নামে, ও রাধা নামে দাও করতালি, ও রাধা নামে দাও করতালি। উলুধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি করে বাজা বাজা। উলুধ্বনি দিয়ে সবাই, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। তাই বললো রাধে রাধে। না আমি একা বলবো কেন, তোমরাও বলো। এই দেখো সত্যি কথা মিথ্যে কথা নয়, আজকালকার দিনে আমার বন্ধু জয়ও আছে, সত্যি স্বীকার করবে হরিনাম যারা শোনো, আজকালকার দিনে হরিনামের বিচার করা হয় কি দিয়ে যেন, টাকা দিয়ে। কি বলো? হ্যাঁ, পাড়ায় প্রচার হয়। আজ কাদের বাড়িতে হরিনাম হচ্ছে জানো? টাইটেলটা কি বললে? কলা। এই যে কলা পরিবারে হরিনাম হচ্ছে, পাড়ায় প্রচার হবে। ক টাকা দল আসছে?
আর যদি প্রচার করে, আর বলো না 50,000 টাকা ও পাড়ায় প্রচার হয়ে যায়, মাম্পির মা তাড়াতাড়ি খাবার দাবার করে নেবে, বিকাল থেকে গিয়ে বসতে হবে, 50,000 টাকা দল আসছে। হ্যাঁ, মানে টাকা বেশি ভালো গান, এই মানে ব্যাপার। মনে রাখবে একটা কথা, মনে রেখো, ফুলকপির এখন বাজারে খুব দাম, ফুলকপি খেলেই গ্যাস হবে। ডুম্বুর ফল রাস্তার ধারে পাওয়া যায়, 5 টাকা করে কিনতে পাওয়া যায়, ডুম্বুর খেলে পেট ঠান্ডা হবে। হ্যাঁ, টাকা দিয়ে সব মাল ভালো হয় না, যেটা ভালো হবে বেঁচে একটু খেতে হয়, অত সোজা জিনিস নয়। তবে একটা কথা, মনির কষ্ট আজকে তোমাদের জানাই, ক্যামেরা চলছে। এই যে মেদিনীপুরে বন্যা হলো, আমার জ্ঞানত অবস্থায় আমি পাঁশকুড়ায় বন্যা দেখলাম। আমার এই 27 বছর বয়সে আমি এই প্রথম পাঁশকুড়াতে বন্যা দেখলাম। শুনছিলাম আগেও নাকি হয়েছে, তার আগে 78 সালে হয়েছিল। আর ঘাটালের কথা বাদি দাও, প্রত্যেক বছর একেবারে ধরাবাঁধা হয়ে গেছে। খারাপ লাগলো কি জানো তো, এই ক্যামেরার মাধ্যমে বলে যাই, আমি বড় কষ্ট পেলাম ঘরে বসে বসে। যে সময় বন্যা হলো, এই মেদিনীপুরে এত কীর্তন হয়, যেসব কীর্তনীয়রা 50-60 হাজার টাকা 70 হাজার টাকা নিয়ে কীর্তন করে যায়, মেদিনীপুরের মানুষ যখন ডুবে গেল, তারা একটা টাকা দিয়ে কারো পাশে এসে দাঁড়ালো, আর তাদেরকে 50,000 টাকা দিয়ে গ্রামের লোক কীর্তন করাচ্ছে। আমি বলবো, টাকা বাঁচিয়ে রাখো, নিজেদের কাছে রাখো, বিপদে পড়লে কাজে লাগবে। ওদেরকে দিলে ওরা ভোগে, একেবারে ভোগ করে ছেড়ে ছেড়ে। একেবারে বাস্তব কথা তোমাদের বলে গেলাম। 1 বছর 50,000 টাকার কীর্তন করিয়ে বন্ধ করার থেকে ওই 15 করে 45, 5 বছর ধরে হরিনাম করো, 5 বছর হরিনাম চলবে, লোকেও নাম করবে। হ্যাঁ, এই কথাটা খুব বাস্তব কথা তোমাদের বলে গেলাম। বড় সত্যি কষ্ট পেয়েছিলাম যে এত টাকা নিয়ে মেদিনীপুরের মাটিতে কীর্তন করে, আর মেদিনীপুরের মানুষ যখন জলে ভাসছে, কেউ ফিরেও তো একবার দেখলো না। তাহলে কাদেরকে তোমরা নিয়ে এসে এত টাকা দিচ্ছ, ভাবো একবার। হ্যাঁ, কিন্তু কথাই বলে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। ওরা ভাবছে কোনো ব্যাপার নয়, টাকা নেবো, আর অত সোজা জিনিস নয়। ও টাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে না, ধরতেও পারবে না। হ্যাঁ, মন্দিরে গিয়ে কত কেউ পকেটে হাত গলায়, হাত আর প্রণামী বক্সের সামনে দাঁড়ায়, হাত পকেট থেকে কিছুতেই বেরোয় না, জানো তো। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, 2 মিনিট হয়ে গেছে, হাত আর বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না বলো তো? ভেতরে কি চলছে? হ্যাঁ, ভেতরে বাছাবাছি চলছে। বলে বেঁচে ছোটটা বের করব। ভগবান এই জায়গাগুলোতে হেসে বলে, তোর পকেটের কোণে যেটা আছে, তোর পোটবানির কোণে যেটা আছে, সেটা আমার জানা। তুই আমাকে বেছে বেছে দিলি, আমিও তোকে এমন বেছে মাল দেবো, যেগুলো বেছে সাইড করলে ওগুলো সব তোর বেড়ে যাবে। এমন তোকে বেছে বেছে মাল দেবো। ওই জন্য ভগবানের নামে সামনে। হ্যাঁ, কালকে কীর্তনে এসেছিলাম কোলাঘাট, ওই কুলটিগিরি, মাগো জগদ্ধাত্রী পুজোর চাঁদা 5 জায়গায় চাঁদা ধরেছে। কীর্তনের গাড়ি দেখে হরে কৃষ্ণ দাও দাদা। হ্যাঁ, আমি বলি নিয়ে নাও, ভগবানের নামের টাকা তোমরা নেবে না তো কারা নেবে? হিন্দু হয়ে যদি হিন্দুর পাশে না দাঁড়াই, তাহলে এই জীবন আমার বৃথা হয়ে গেল। কি গো প্রেম শ্রেণী, তাই গৌর প্রেমানন্দে হরে। তাই সবাই মিলে তালি দিয়ে একসাথে, কেউ ফাঁকি না দিই। রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা। 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 এবার সবাই মিলে এতটা বোঝালাম যার জন্য, তাই সুযোগ আছে তালি দিয়ে জোরে জোরে বলো। বললো রাধে 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 রাধে। জোর সে বলো, প্রেম সে বলো, তাল সে বলো, দিল সে বলো, ভাব সে বলো, জোর সে বলো। বৃন্দাবনে গোবর্ধনে, श्याम कुंडे राधा कुंडे ब्रिज गली में कमल बोने केशी घाटे बंशी बाटे যমুনা तटे गिरी गोवर्धन केशी घाटे सामने बोलो पीछे बोलो दाएं बोलो बाएं बोलो ऊपर बोलो नीचे बोलो जोर से बोलो प्रेम से बोलो काका बोलो काकी बोलो भाई बोलो मोन बोलो जोर से बोलो ताल से बोलो हाथ तुले हाथ तुले हाथ तुले हाथ तुले बोलो
বাহ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, খিদে পাচ্ছে কি? যাক ভালো করেছে। আর একবার উলুধ্বনি দিয়ে সবাই মিলে উলুধ্বনি। বলো রাধে 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 উলুধ্বনি দিয়ে এটাই রাধে 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 ও বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল। হ্যাঁ বলো রাধা রানী কি, যদি করে সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, আপন আপন শ্রী গুরুদেব কি, সকল ভক্তবৃন্দ কি, ওদিকের হলো কি, ওদিকে ওদিকে এটা চলছে আমি বুঝতে পেরেছি। জয় নিতাই। আস্তে আস্তে এবারে জায়গাটা শোনো মায়ের, আস্তে আস্তে সবাই মিলে নাম করলো আর মন্দিরে আরতি শুরু হলো। এই আরতি চলছে, এবারে শুরু করে দিল ছোট্ট জয়দেব। দেখো দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বন্ধুকা
পরাশর হরিনামটা বন্ধ কর, পরাশর হরিনামটা বন্ধ কর। ও মায়েরা, জয়দেব যখন হরিনাম করছে, পরাশর যখন হরিনাম করছে, পরাশরকে জয়দেব বলে, ওরে পরাশর হরিনামটা বন্ধ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যে যেখানে বসে আছো, যারা বসছো, যারা উঠে যাচ্ছ, তোমাদের কাছে একটু হাত জোর করে একটা মিনতি জানাই। খুব আমার মন থেকে তোমাদের কাছে করজোরে একটা আমার মিনতি। এতক্ষণ লীলাটা যে শুনেছো, এতক্ষণ আমি যে লীলাটা গাইছিলাম, লীলার ঘটনাটা বলে যাচ্ছিলাম, লীলাটা চলছিল, তার মধ্যে তথ্য বলে লীলাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এরপরে লীলাটার মধ্যে যে জায়গাটা আমি ঢুকবো, এই জায়গাটায় লীলাটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। কেউ এই সময়তে উঠা বসা করবে না, কেউ পাশের জনের সাথে গল্প গুজব করবে না। এই জায়গাটা অন্তত হাত জোর করে মিনতি, একভাবে আমার দিকে সবাই একেবারে আমার দিকে তাকিয়ে কানটা এদিকে দিয়ে শুনতে থাকো কি হচ্ছে। ছোট্ট জয়দেব বন্ধু পরাশরকে বলে বন্ধ কর, হরিনামটা বন্ধ কর। পরাশর বলে কি হলো তোর, হরিনাম কেন বন্ধ করব? তুই শুনতে পাসনি কি? ভিতরে কি আওয়াজ হলো শুনতে পাস? কি আওয়াজ হলো? বলে জানিস বন্ধু পরাশর, আমি শুনলাম পঞ্চপ্রদীপটা যেন মাটিতে পড়ে যাওয়ার একটা আওয়াজ পেলাম। পরাশর বলে তা আওয়াজ যখন পেলি তুই দাঁড়িয়ে কেন? চল দু ভাই গিয়ে দেখি কি হলো। দুই বন্ধু মিলে ছুটে গেল, সোজা সিঁড়ি বেয়ে সোজা চৌকাটের কাছে গিয়ে দাঁড়ালো। 6 বছরের ছোট ছেলে মা জয়দেব, তার বন্ধু পরাশর, 6 বছরের দুই বন্ধু চৌকাটের কাছে দাঁড়িয়ে কি দেখলো জানো? জয়দেব যেটা শুনেছে ভুল নয়, ঠিক। দেখে পঞ্চপ্রদীপটা সত্যি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তার সাথে দেখতে পেল রাধা মাধবের চরণের সামনেটা না, ওর বাবা জয়দেবের বাবা ভোজদেব ব্রাহ্মণ, দেখে চরণের সামনেটা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। হ্যাঁ গো, একটা বাচ্চা ছেলের কাছে চোখ বন্ধ মানেই তো ঘুম নাকি? একটা বাচ্চা ছেলে কি জানে যে চোখ বন্ধটা অন্য কারণেও হতে পারে? ছোট্ট 6 বছরের ছেলে ভাবছে বাবা ঘুমাচ্ছে, সোজা মন্দিরের ভেতরে ঢুকে যেমন বাচ্চা ছেলেরা করে, বাবার বুকের উপর হাতটা দিয়ে, বাবা কি হলো তোমার? এটা ঘুমানোর জায়গা বুঝি? আরে দূর ওটো, এটা রাধা মাধবকে পুজো করার জায়গা, এখানে আরতি করার জায়গা, এখানে প্রসাদ পাওয়ার জায়গা, এটা ঘুমানোর জায়গা না। তুমি কি রাত্রিবেলা ঘুমাওনি নাকি? এটা কি ঘুমানোর জায়গা? ওটো, হাতটা ধরে বাবারটা, ওটো। কিন্তু বাবা নড়েও না, চড়েও না। ছোট্ট 6 বছরের ছেলে কি ভাববে? ও আমি তোমার কথা শুনি না, দুষ্টুমি করি, ওই জন্য তুমি আমার কথা শুনছো না। ঠিক আছে, দেখবে আমি এক্ষুনি মাকে গিয়ে ডেকে আনবো। আর আমি জানি মা যদি এসে তোমায় ডাকে তুমি ঠিক উঠে ঘরে যাবে। বন্ধু পরাশর, তুই চৌকাটির কাছে দাঁড়া, এখানে বাবার কাছে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে মাকে ডেকে আনছি। ও মা বললে বাবা এক্ষুনি ঠিক ঘরে চলে যাবে। তুই কোথাও যাবি না, এখানে দাঁড়া বাবার কাছে। সোজা ছুটতে ছুটতে ঘরের দিকে গেছে। সবে বামা দেবী মন্দিরে প্রসাদ সেবা হয় অন্যদিন, আজকে যাইনি, তাই ঘরে ভাবলে একটু রান্না বসাই। সবে মাত্র রান্না বসিয়েছে, সোজা ঘরের কাছে এসে সোজা গেটের কাছে দাঁড়িয়ে একেবারে ছোট্ট ছেলে জয়দেব, মা ও গো মা, মা ও মা, ও ও গো মা, মা 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 মা, ওই দেখ, এখানে এসো, তাড়াতাড়ি এসো। আবার রান্না বসাচ্ছে, এখানে এসো। বামা দেবী ছুটে এসে হাতটা মুছে, বল কি হয়েছে? এত জোরে জোরে ডাকছিস কেন? কি হয়েছে বল। জানো মা,
বাবাকে দেখলাম, তুমি জানো আমার ভালো লাগে না। কত কোটি বাবাকে ডাকলাম, বাবা ওই রাধা মাধবের চরণে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। জানো মা, কত কোটি বাবাকে ডাকলাম, বাবা কোনো সাড়া দিল না, ওই ঘুমিয়েই চলেছে। তাই আমি তোমাকে ডাকতে এলাম, তুমি চলো। আমি জানি তুমি গিয়ে বললে বাবা ঠিক উঠে ঘরে চলে আসবে। তুমি চলো মা, তুমি চলো। ও মায়েরা, ভগবান না করুক কোনোদিন যদি তোমার ছেলে তোমার কাছে এসে বলে, জানো মা, বাবাকে দেখতে পেলাম রাস্তার ধারে পড়ে আছে, বাবার চোখ দুটো বন্ধ। তোমরা যারা স্ত্রী হয়েছ, যাদের তোমাদের ছেলে আছে, ছেলে যদি ভগবান না করুক এমন বলে, তোমরাই বলো, বুকের ভেতরটা ভয় লাগবে না? বামাদেবী ভয়েতে ছেলের হাত ধরে ছুটতে ছুটতে যাচ্ছে। চল দেখি, গিয়ে দেখি। বামাদেবীর হাতটা ছেলে টানতে টানতে, চলো মা, বাবাকে গিয়ে ডাকবে, চলো মা চলো। দুজন মিলে ছুটতে ছুটতে যাচ্ছে। সোজা মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। জয়দেব চৌকাঠ পেরিয়ে ভেতরে মায়ের হাতটা ধরে যেই টেনেছে, চৌকাঠের কাছে দাঁড়িয়ে বামাদেবীর স্বামীর দিকে তাকিয়েই চমকে উঠে, 6 বছরের ছেলে বুঝতে পারিনি মা, কিন্তু বামাদেবী তো বড় হয়েছে, সে তো আর অবুঝ নয়। বামাদেবী স্বামীর দিকে তাকালো, জানো তো, স্বামীর দিকে তাকিয়ে দেখতে পেল স্বামীর চোখ দুটো বন্ধ, যেমনটা ছেলে বলেছিল। কিন্তু তার সাথে দেখলো স্বামীর বুকের বাঁ দিকটা আর কোনো ওঠানামা, কোনো নরণচরণ করে না। ওই চৌকাঠের কাছে দাঁড়িয়েই মামাদেবী ঝরঝর করে চোখে জলে কাঁদছে। 6 বছরের ছেলে জয়দেব, সে দেখছে মা কাঁদছে, অমনি ঘুরে মায়ের দিকে তাকিয়ে, ওই দেখো, তোমার আবার কি হলো? তোমাকে ডাকলাম আমি বাবাকে ডাকার জন্য, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছো? তোর বাবা, তোমরা না কি শুরু করলে? ও মা, হাতটা ধরে টানে, ও মা এসো না, বাবাকে ডাকো না। আবার বাবার কাছে ছুটে গেছে, বাবার বুকের উপর হাতটা রেখে, বাবা বাবা ওঠো না, ওই দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তুমি ঘুমাচ্ছ বলে। এবারে উঠে বলো না বাবা, আর ঘুমিও না, মাকে চুপ করতে বলো। আবার মায়ের কাছে, ও মা, মা বাবা ঘুমাচ্ছে, বাবাকে উঠতে বলো না মা, আমার ভালো লাগে না, তোমরা কি করছো, আমার ভালো লাগে না, আমার ও গো বিধি রে, এসো না মা। ও ও গো বিধি গো, গ্রামের লোকরা সবাই এলো, সবাই মিলে ধরাধরি করে ভোজদেব ব্রাহ্মণকে মন্দিরের বাইরে নিয়ে এলো। একটা বাঁশের খাটিয়া করেছে, জানো তো। আর যেহেতু ব্রাহ্মণ গায়ে একটা নামাবলি দিয়েছে, কাঁধে করে বাড়ির উঠানে নিয়ে গেল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বাড়ির উঠানে শুইয়েছে, গায়ে নামাবলি, দুটো চোখে দুটো তুলসী পাতা, বুকের উপর একটা গীতা, কপালে চন্দন দিয়ে সাজিয়েছে। ছোট্ট 6 বছরের জয়দেব, ওর মাকেও ঘরে আনা হলো। ছোট্ট 6 বছরের জয়দেব দেখছে বাবার কপালে চন্দনের ফোঁটা, তার মানে বাবা সেজেছে। ছোট্ট জয়দেব বলে, বাবা তুমি সেজেছো, তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যাবে, আমিও তোমার ছেলে, আমি তোমায় ছাড়বো না বাবা। সোজা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখে পাড়ার বউরা তার মাকে একটা আলতা পেরে চওড়া নতুন শাড়ি পরিয়েছে, পায়ে মোটা করে আলতা, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে লাল টিপ। কেন? তৎকালীন সময়ের নিয়ম, স্বামী আগে মরলে জ্বলন্ত চিতায় স্ত্রীকে সতীদাহ হতে হতো। ঘরে ঢুকে দেখে মাও সেজেছে, ও তো জানে না ছোট্ট ছেলে। মা তুমিও সেজেছ। ওখানে বাবাও সেজে শুয়ে আছে, তার মানে তোমরা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে মেলায় যাবে। কি ভেবেছ আমি জানবো না? আমি যাব না। দেখবে আলমারি থেকে একটা জামা বের করেছে, জামাটা নিয়ে গিয়ে উঠোনে গেছে, মরা বাবা পড়ে আছে,
বাবার বুকের উপরে জামাটা রেখেছে জানো তো, বাবার বুকের উপরে জামাটা রেখে, বাবা এই নাও জামা, বাবার হাতটাকে ধরে জামার উপরে তুলে দি, ধরো এই জামাটা ধরো, নাও আমি হাত বাড়াচ্ছি তুমি আমাকে জামাটা পরিয়ে দাও, আমি হাত বাড়াচ্ছি তুমি জামাটা গলিয়ে দাও। যেই বাবার হাতটা ছেড়ে দেয় অমনি বাবার হাত কি হলো, জামাটা ধরবে তো, ধরো আবার নাও জামাটা পরিয়ে দাও, কিন্তু জামার পরা হয় না। জয়দেব কিছু বোঝে না, 6 বছরের ছেলে কি সম্পদ হারিয়েছে তখনও জানে না। মা ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, এই লীলা আমি যখনই গাই না, এই জয়দেবীর কথা বলতে গিয়ে আমার নিজের বুকের ভেতরটা ফেটে যায়। আজকের আমার 27 বছর জীবনে এই জয়দেবের মতো জানো, আমারও যখন 6 বছর বয়স ছিল না, আমাদের হাওড়া পাঁচলা মোড়ে আমার জন্মদাতা আমার বাপি একটা রোড অ্যাক্সিডেন্টে সারা জীবনের মতো মারা যায়। জয়দেবের মতো আমি যখন লীলাটা গাই আমার বড় এখনো মনে পড়ে, একেবারে আবছা আবছা। যখন বাপি ডেড বডি আনা হয় পোস্টমর্টম করে জানো তো, তখন আমি বন্ধুদের সাথে ছোটাছুটি করছিলাম। যখন শ্মশানে নিয়ে আসা হয় আমার দিদা আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিল। আমার এখনো মনে পড়ে, খাটিয়ার উপরে শোয়ানো, গোটা শরীর সাদা কাপড়ে মোড়া, মাথাটাও সাদা কাপড়ে মোড়া, শুধু মুখটা দেখেছিল। সেদিন বুঝিনি বাপির কি হয়েছিল। দিদা বলেছিল চলে যাচ্ছে টাটা করে। যত বড় হতে লাগলাম তত বুঝতে পারলাম। তারপর থেকে আমি তাই তো তোমাদেরও বলে যাই, এই গোটা কীর্তন জগতে জানো তো, এটা আমার অহংকার নয়, আমি প্রথম কীর্তনিয়া। বছর 5 আগে প্রথম এত কীর্তনিয়ারা বাবা মাকে নিয়ে আসলে আলোচনা করতো না। এই ইউটিউবের মাধ্যমে আমি প্রথম কীর্তনিয়া যে বাবা মাকে নিয়ে প্রথম আমি আসরের মাঝখানে তুলে ধরেছিলাম সবার মাঝে। আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম যখন থেকে ইউটিউব শুরু হয়েছে যে এই জগৎ মাঝে ভগবানের থেকে বড় আপন যদি কেউ হয় সে হলো বাবা মা। কারণ ওই ভগবানকে কোনোদিন আমি চোখে দেখিনি, কিন্তু আমরা যখন বাইরে বেরোই, আমাদের বুড়ো বাবা যদি গেটের কাছে বসে থাকে, সে যাওয়ার সময় বলে সাবধানে যা। যখন আমাদের বুড়ি মা গেটের কাছে বসে থাকে, সে দেখবে চলতে পারুক না পারুক হামাগুড়ি দিয়ে গেটের কাছে এসে হাত দুটো তুলে বলে দেয় সাবধানে যা খোকা, দুর্গা দুর্গা। এই হলো বাবা। ওই ভগবান আমাকে কোনোদিন ঘরে গেলে বলে না কিরে খেয়েছিস, আমার মা বলে। আমি ওই ভগবানকে ভালোবাসি, ভগবানকে শ্রদ্ধা করি, আমি ভগবানের চরণে প্রণাম জানাই বারবার। কেন জানো তো, যে ভগবান আমাদের কৃপা করে আমাদের মাথার উপরে দুটো জীবন্ত ভগবানকে পাঠিয়েছে, তাই ওই ভগবানকে প্রণাম করো। দুটো জীবন্ত ভগবানকে তার আগে বেশি করে প্রণাম করো। কারণ এই জগতে, এই সমাজে তুমি সবের বিনিময়ে সবকিছু পাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাবা মার বিনিময়ে তুমি কাউকে বসাতে পারবে না, বাবা মার জায়গা তুমি কাউকে দিতে পারবে না। একটা ঘটনা তোমাদেরকে বলি, আজকে রাত অনেক হচ্ছে তবু একটুখানি বলি। এই বাংলাদেশে ঘটনাটা ঘটে গিয়েছিল, আমি একটা জায়গায় ম্যাগাজিনে পড়ছিলাম, বড় এত কষ্ট লেগেছিল ঘটনাটা শুনে না। আমাদের হিন্দু পরিবারেরই ঘটনা। তোমরা জানো বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে, হ্যাঁ বাংলাদেশের রাজধানী বলে ঢাকাকে। ঘটনাটা কেমন যেন ছোট্ট করে বলি, আজকালকার দিনে ছেলেরা কেমন হয়ে গেছে আমরা জানো তো। একটা ছেলে, ছোটবেলা থেকে আমি ম্যাগাজিনে পড়ছিলাম, এত বেদনা এত কষ্ট পেয়েছিলাম সেদিন, আমি তাই তুলে ধরছি তোমাদের কাছে। একটা ছেলে ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো জানো তো, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, গ্রাজুয়েশন করলো ফার্স্ট ক্লাস পেয়ে, MA B.Ed করে ভালো রেজাল্ট। এক সময় তার চাকরির পরীক্ষা এলো। আর বর্তমান সময় এমন, মেধার কোনো দাম নেই, শিক্ষার কোনো দাম নেই, টাকা দিলেই চাকরি তোমার হয়ে যাবে। ছেলেটা চাকরির একটা পরীক্ষা এলো, চাকরিতে বসতে গেলে মাগো 1 লাখ 2 লাখ নয়, প্রায় লাখ 5-6 টাকা দিতে হবে। বাড়িতে ছেলেটা এসেছে, মা বলে কিরে পরীক্ষা দিবি না?
ছেলে বলে না অত টাকা লাগবে কোথা থেকে পাবো মা, তাই পরীক্ষা দেব না, আমি বাবার সাথে দিনমজুর কাজ করবো, অসুবিধে নাই। কিন্তু মা তো মাই হয়। ছেলে যখন বাইরে চলে গেল, বাবা ঘরে এসেছে সারাদিন খাটাখাটনি করে, মা স্বামীকে খেতে দিয়েছে, বাবাকে খেতে দিয়ে পাখার হাওয়া করতে করতে, কি গো ছেলেটার 5-6 লাখ টাকা পরীক্ষা দিতে লাগবে, একটা কাজ করো না, আমাদের এই বাস্তু জমিটা তো বিক্রি করলে 5-6 লাখ পেয়ে যাবে, করে দাও না। কি বলছো, থাকবো কোথা আমরা, তোর তুমি নাই বড্ড উল্টো কথা বলো। আমি মা, আমার মনটা কেমন হয়, আরে থাকার চিন্তা করছো, ছেলে চাকরিটা হয়ে গেলে তখন শহরে ঢাকায় গিয়ে থাকবো, বড় বাড়িতে বড় ফ্ল্যাটে, তুমি আমার এই বাস্তু ভিটের মায়া করছো। ছেলেটাকে মানুষ এতদিন করলাম তাহলে কিসের জন্য? মাগো, বাবার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু মায়ের মন, মায়েরা এমনই হয় গো, ছেলের জন্য নিজের সর্বস্ব দিয়ে, সর্বস্ব। ঠিক আছে বিক্রি করো, হাতে টাকা দাও, ততদিন আমরা কোথায় থাকবো? বলে রাস্তার ধারে একটা পলিথিন ঘিরে কাটিয়ে দেবো, অত চিন্তা কিসে, ছেলে শহরে যাক, আগে আমরা শহরে পাঠাই ছেলেকে, আমরা তো গ্রামে আছি, ও পেয়ে গেলে চাকরি ফোন করে আমাদের ডেকে নেবে, গাড়ি পাঠিয়ে দেবে। ছেলের হাতে টাকা দিয়ে মা শহরে চাকরির পরীক্ষা দিতে পাঠালো। 1 বছর হয়ে গেল, ছেলের আর কোনো খোঁজ নেই। ছেলে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে সেখানে বড় বাড়ি কিনেছে। আর মাগো যখন পড়াশোনা করতো, একটা প্রেমিকা ছিল, চাকরি পাওয়ার পরে তাকে নিয়ে গিয়ে সেখানে একেবারে স্থায়ী হয়ে গেছে। আর বাবা মাকে হ্যাঁ ফোন করেছিল, বাবা আমি চাকরি পেয়ে গেছি। বাবা গোটা গ্রামে বলে বেরিয়েছে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, আমার ছেলে বড় চাকরি পেয়েছে, আর আমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। গোটা গ্রামে মিষ্টি খাইয়েছে, ব্যাস মাসে মাসে ছেলে টাকা পাঠাতে লাগলো। 1 বছর 2 বছর ধরে চললো, জানে তো। কিন্তু ছেলেও আর আসে না, বাবা মাকেও আর ডাকে না। কিন্তু বাড়িতে বউ আসলে দেখবে একটা ছেলে বিয়ের আগে রোজগার করা টাকা তার বাবা মার হাতে তুলে দেয়, বিয়ের পরে বউ বলে দেয় আমাদের জন্য কিছু রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে, অবশ্যই রাখতে হবে, কিন্তু বাবা মাকে অগ্রাহ্য করে নয়। বউ বলে দিল টাকা পাঠানোর দরকার নেই, ওই টাকা আমাদের ছেলের স্কুলে কাজে লাগবে, রেখে দাও। ছেলেও বইয়ের কথা শুনে, এখনকার ছেলেরা তো আমরা তাই হয়েছি মা, যে 10 মাস 10 দিন গর্ভে ধরলো তাকে ভুলে যাই, 2 দিনের ভালোবাসার জন্য বাবা মাকে ভুলে যাই। আমি মনে করি যে সব বউরা মনে করো যে তোমার স্বামী তার বাবা মাকে ভুলে তোমাকে নিয়ে সেপারেট আছে, তোমার কপাল ভালো এমন স্বামী পেয়েছে। আমি বলবো তোমার কপাল খারাপ, তাই ওই স্বামী পেয়েছে। কেন জানো তো, যে ছেলে 2 দিনের ভালোবাসার জন্য তার বাবা মাকে ভুলে যেতে পারে, সে নতুন একটা মেয়ে পেলেও তোমার মতো বউকেও ভুলে ছেড়ে রেখে চলে যেতে পারে। আজকে কোনো ওই টাকা পাঠানো বন্ধ, মায়ের ওষুধ কেনার টাকা আর পাওয়া যাচ্ছে না, কিন্তু স্বামী তো স্বামী হয় মা, বুড়ি হলেও বুড়ো হলেও স্বামী সবসময় স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায়। তাই বাবা কি করলো জানো তো, লোকের কাছে গিয়ে হাত পাততে পারে না। কেন পারে না বলো তো? 2 বছর আগে পাড়ায় গ্রামেতে প্রচার করিয়েছেন না, বুক ঠুকে আমার ছেলে চাকরি পেয়েছে। এখন যদি লোকের কাছে হাত পাতে তাহলে ছেলেকে ছোট করা হবে, বাবা হয়ে ছেলের সম্মান মাটিতে মিশে যাবে। তাই বাবা হয়ে কি করলো জানো, একটা রিক্সা ভ্যান ভাড়া নিল। রিক্সা ভ্যান স্টেশনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, সারাদিন যায় না জানো, সারাদিন মায়ের কাছে থাকে, ছেলেটার মায়ের কাছে থাকে। সন্ধ্যেবেলা সবাই যখন রিক্সা নিয়ে যে যার ঘরে চলে যায়, তখন বাবা গিয়ে দাঁড়ায়, আর মুখেতে একটা গামছা বেঁধে দাঁড়ায়, যাতে কেউ না চিনতে পারে, যাতে না কেউ বলতে পারে তোমার ছেলে চাকরি পেয়েছিল, তার খবর কি, তুমি রিক্সা চালাচ্ছ কেন? এখন ওইভাবে রোজগার করে মায়ের ওষুধে জোগাড় করে বাবা। দেখতে দেখতে সময় কাটছে, গ্রামের একটা লোকের সাথে কলকাতা ঢাকায় শহরে গিয়ে দেখা হয়ে গেল ছেলেটার। আর উনি খবর দিল, এই যে খোকা তুমি জানো, খবর শুনেছো কি?
তোমার মায়ের শরীর খারাপ, তোমার মায়ের ওষুধ কত টাকা লাগে, তুমি কি মানুষ? লজ্জা করে না তোমার? হ্যাঁ, তোমাকে তোমার বাবা মা এত খরচা করে বড় করলা, তুমি এখানে বউ নিয়ে ছি, তোমার মতো ছেলে, ছি 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 ছি। ছেলেটার কথাটা খুব গায়ে লাগলো, সোজা ঘরে গেল। ঘরে গিয়ে এক ব্যাগ ভর্তি টাকা বুঝে একেবারে বোঝাই করে বেরিয়ে আসতে যাবে যে না, ওই গ্রামের লোক আমাকে এমন করে বললো, আমি যাব বাবা মার কাছে, যা হয় হবে, যা হয় আমার বউ যা বলবে বলবে। মাগো বেরোনোর সময় বউটা পেছন থেকে হাতটা টেনে ধরলো। ছেলেটা বউটাকে বুঝিয়ে দিল, শোনো, তুমি যেমন তোমার বাবা মার কাছে যেতে চাইলে আমি আটকাবো না, আমি আমার বাবা মার কাছে যাচ্ছি, তুমি আমাকে আটকিও না। বউটা ছেড়ে দিল। ছেলেটা মাগো একেবারে শহর থেকে ট্রেন ধরে গ্রামে বাবা মার কাছে আসছে। একেবারে শেষ ট্রেন ধরে আসছে গ্রামের স্টেশনে। শেষ ট্রেন ধরে যখন ঢুকলো স্টেশনে, ঢোকার সাথে সাথে স্টেশনের বাইরে বেরোলো, দেখে একটাও রিক্সা ভ্যান নাই। অনেকটা দূরে এগিয়ে গিয়ে দেখে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে দূর থেকে, কাকা যাবে, এদিকে এসো। বাবা যেই ছেলের দিকে ঘুরেছে দেখেই চিনতে পেরেছে, আমার খোকা এসে গেছে। না না না, এখন 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 আমি গামছা খুলে ওকে পরিচয় দেব না, তাহলে এখানে সময় নষ্ট হবে। ওর মার কাছে নিয়ে যাই, ওর মা ওকে দেখে কত খুশি হবে। হ্যাঁ 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 যাবো, আমি যাবো বাবু, আসুন এদিকে আসুন। কোথায় যাবেন বাবু? ওই নতুন রাস্তার ধারে পলিথিন ঘেরা যে বাড়িটা আছে, আমার বাবা মা থাকে, নিয়ে চলো না কাকু, চলো না। বাবা চালাচ্ছে রিক্সা, বুড়ো বাবা, ছেলে বসেছে টাকা ভর্তি ব্যাগ নিয়ে। কত জোরে চালাবে বাবা, বুড়ো হয়ে গেছে। ছেলে তারা তর্স হয়েছে না, কাকা তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, আর একটু জোরে দেয়। হ্যাঁ এতে হবে না, আর একটু জোরে চলো। এই বলতে বলতে জোরে চলো জোরে চলো করতে করতে না আর তর্স হয়নি। ছেলেটা জানে না তো বাবা, ওই বাবার পিঠে একটা চাপড় মেরে, জোরে চলো কাকা, জোরে চলো কাকা, জোরে চলো। শেষ চাপড়টা এত জোরে মেরেছে বাবা টাল রাখতে পারিনি, একেবারে সিটের উপর থেকে মাটিতে একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে। অমনি মাথার গামছাটা খুলে গেছে মুখের, যেই খুলে, বাবা বাবা তুমি তুমি রিক্সা চালাচ্ছ, তুমি আমাকে কিছু বলো। তুই তো আর টাকা পাঠাস না, তোর মায়ের শরীর খারাপটা বেড়েছে, তাই জন্য আমাকে। বাবা তুমি বসো, আমি চালাচ্ছি, তুমি বসো। মা কেমন আছে বাবা? ওই আছে, তুই গেলে খুব খুশি হবে, চল তাড়াতাড়ি চল। বাবা বসো। ছেলে বাবাকে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি রিক্সার প্যাটেল করে রাস্তার নতুন রাস্তা ধরে পলিথিন ঘেরা বাড়ির সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে দেখে ঘরের সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। বাবা এত লোক কেন? হ্যাঁ কি হয়েছে, এত লোক কেন হয়েছে কি জানি, চল গিয়ে দেখি। তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলো, গেটের কাছে গিয়ে যেই না দাঁড়ালো, দু একজন বলে দিল, ওই যে এসে গেছে কুলাঙ্গার ছেলে। লজ্জা করে না? তোমার জ্ঞান গম্য নেই, আগে আসতে পারোনি? 10 মিনিট আগেও যদি আসতে। কেন গো, কি হয়েছে কাকিমা? বলে তোমার মা। আমার মা কি হয়েছে? আমার মায়, তোমার মা 10 মিনিট আগেই চলে গেছে। ঢাকার ব্যাগটা ফেলে দিয়ে ছুটে গিয়ে মায়ের পা দুটো, মা ও গো মা গো, ও মা গো মা, জননী আমার তুমি,
ছোট থেকে করলে বড়, পেয়ে শুধু যন্ত্রণা। ও মা, মা গো, আমায় একটি খোকা বলে ডাকো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো তো, যতই মামা বলে কেঁদে গড়াগড়ি যাক, মার আসবে। ওই জন্য আমি বলি, যতদিন দাঁত আছে দাঁতের মর্ম দাও, চলে গেলে আর ফিরে পাবে না। অনেকে বলে মা বুড়ি হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে, কাপড় জামা নোংরা করে। আমি তাদেরকে বলি, আরে বাবা, আমরাও তো ছোট ছিলাম, প্রস্রাব পায়খানা করতাম, কাপড় জামা নোংরা করতাম। কোন বাবা মা আমাদের ঘর থেকে বার করে দিয়েছে? সেই বাবা মারও একই অবস্থা। আমাদের ছোটবেলায় দেখেছিল, আমাদের কাজ তাদের বয়স্ক বেলায় দেখাশোনা। তাই আজকে ছোট্ট জয়দেব কেঁদেই চলেছে, কিন্তু কিছু বুঝতে পারে না। শ্মশানে গেল, চিতা সাজালো, ওর বাবার মুখে আগুন দিল, তারপরে জ্বলন্ত চিতায় বামা দেবী ছুটে গিয়ে ঝাঁপ দিল। ছোট্ট জয়দেব চিতার ধারে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি ফোঁটা বলে हमेरा फूटी गो दया, झरा बोले झरी, তুমি ফোটা বলে ফোটি গো দয়া, ঝরাও বলে ঝরে, তুমি ফোঁটা বলে हमेरा फूटी गो दया, झरा बोले झरी, তুমি ফোটা বলে আমরা ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ঝরে, তুমি কাঁদাও বলে কাঁদি দয়া, হাসাও বলে হাসে, ও তুমি কাঁদো বলে কাঁদি গো দয়া, তুমি হাসাও বলে হাসি। ও মায়েরা, আমার ভগবানের কাছে আজকে দিনে দাঁড়িয়ে কিছু চাওয়ার নেই, জানো তো। আমার মনে একটা বড় বিরাট একটা অদ্ভুত ইচ্ছে,
অনেকে আমাকে বলে, এমনকি আমার স্ত্রী আমার বউ বলে, গত বছর বিয়ে করলাম বউ তারপর থেকে বলে কেন এমন বলো, আমার কষ্ট হয় না? আমি ঠাকুরের কাছে জানাই তোমরাও আমাকে আশীর্বাদ করো। আমার ইচ্ছেতে হলো কি জানো, আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। কারণ জানি না আমার মধ্যে কেন এত শক্তি নেই, আমি ভাবলেই আমার সারা শরীর থরথর করে কাঁপে যে কোনো একদিন মাকে ওরা নিয়ে চলে যাবে আমার বাড়ি থেকে। তাই আমি সেদিন থেকে ঠাকুরকে জানাই যেন আমার আয়ু যেন আমার মা পায়, আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। তাই জন্য আমি ঠাকুরকে জানাই আশীর্বাদ করো ঠাকুর কৃপা। তুমি কথা বলে আমি রাখা দি দয়া, হাসাও বলে হাসি, ও তুমি কথা বলে কাঁদি গো দয়া, তুমি হাসাও বলে হাসি, তুমি ফোটাও বলে নিতাই গৌর প্রেমানন্দে একবার কোটি গো দয়া, ঝরাও বলে ঝরে, তুমি ফোটাও বলে কোটি গো দয়া, ঝরাও বলে ঝরে, ঝরাও বলে ঝরে, ঝরাও বলে ঝরে, ঝরাও বলে ঝরে। তোমরা জানো কারো পৌষ মাস কারো কি বলে গো সর্বনাশ। এখানে সর্বনাশ হলো ছোট্ট জয়দেবের, কিন্তু একজনের পৌষ মাস কার বলো তো? লীলাটা যারা প্রথম থেকে শুনছো, হ্যাঁ, সেই নিরঞ্জন চ্যাটার্জি। সবাই শ্মশানে এসেছে, সেও এক পাশে দাঁড়িয়ে আছে। বাবা বাবা বা, লোকে বলে শকুনের অভিশাপে গরু মরে না, ওই তো জ্বলছে ভোজদেব ব্রাহ্মণও জ্বলছে, ওর বউটাও জ্বলছে। এবারে আসল খেলা শুরু হবে। ছোট্ট 6 বছরে জয়দেবের মাথায় হাতটা দেখে, এ খোকা কাঁদিস না, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর খুড়ো মশাই। বাস, গ্রামের লোকরা দেখলো, হ্যাঁ গো চ্যাটার্জিকে খারাপ ভাবতাম, কোথায় খারাপ, এ তো ভালো লোক। দেখলে কেউ তোমরা ওই ঠাকুর মশাই ছেলেকে আপন করলে, ও এসে করলো। হ্যাঁ গো মরল মশাই কোথায় গেল? মরল মশাই এই যে দাঁড়িয়েছে, বলি মরল মশাই পালাচ্ছে, দেখে দাও মরল মশাইকে। মরল মশাই বলি ঠাকুর মশাই তো চলে গেল, 20 বিঘা জায়গা আর মন্দিরের দায়িত্ব চ্যাটার্জিকে করে দি নাকি? করে দেবো? হ্যাঁ, তোমরা গ্রামের লোক তোমরা কি বলছো, করে দেবো? সবাই মিলে আলোচনা করে দেখলো ছেলেটাকে যে দেখবে যেহেতু চ্যাটার্জি, তাহলে মন্দির আর 20 বিঘা জায়গাও দেখুক চ্যাটার্জি। কিন্তু চ্যাটার্জি মনে মনে ভাবছে এতদিন বাদে ঠিক শুরু হয়েছে, মন্দির আমার চাই না, 20 বিঘা জায়গা হলেই হবে। কিন্তু লোকের কাছে তো আর বললে হবে না মা যে মন্দির চাই না, 20 বিঘা জায়গা চাই। লোকের কাছে হাসি মুখেতে রইল। এবার শুরু হলো আস্তে আস্তে ছলনা ভালো মানুষের। একটু দাদা প্রেসারটা একটু দাও না মনিটরে। শুরু হলো ভালো মানুষের একেবারে খেলা। ওই জয়দেবকে ঘরে নিয়ে গিয়ে দেখতে দেখতে মানুষ করতে লাগলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। জয়দেবের বয়স আজ 9 বছর হইল। 6 বছরে বাবা মা হারিয়েছে, 9 বছর এরকম হালকা একটু বিভাগ। 6 বছরে বাবা মা হারিয়েছে, 9 বছর বয়স হয়ে গেছে, 3 বছর কেটে গেছে। চ্যাটার্জি নিরঞ্জন চ্যাটার্জি ঘুমাতে পারে না। কেন বলো তো? টেনশন। কিসের টেনশন? জোরে বলো, কিসের টেনশন? জায়গার টেনশন। হ্যাঁ, যে জায়গা কিনেছে তারা কেউ ঘুমাতে পারে না।
কেন বলতো? মনে মনে ভাবে কাগজগুলো করলুম সব ঠিক আছে কিনা, জায়গাটা কেউ দখল করে নিচ্ছে না। আর যার কিচ্ছু নেই, এই তোমাদের দেউলিয়াতে আসতে গেলে তোমরা কালকে সকালবেলা দেখবে মিলিয়ে নেবে। এখন আছে কি আমি জানি না, আগের বারে মানে সপ্তাহখানেক আগে পাঁশকুড়ায় গানে যাওয়ার সময় দেখছিলাম এই কোলাঘাটের ওই যে মেচেদার যে যাওয়ার যে ব্রিজটা, ওই ব্রিজের পরে দেউলিয়া বাজারের আগে মিডিল পজিশনে একটা জায়গায় রোডের মাঝখানে একটা ঝুবড়ি করে একটা মানে কি বলবো একটা ভিখারি থাকে, একটা পাগলি মতো থাকে। তোমরা দেখেছো কি কখনো? দেখেছো? ও যখন যাই না গাড়ি নিয়ে, ভোর 5:30 যাই, রাত্রির 12টা যাই, ওকে যখনই দেখি না নিশ্চিন্তে। কেন বলতো? ও জানে আমার এদিকে রোড মাঝখানে এইটুকু জায়গা, আমার কিছু টেনশন নেই, শুধু ঘুমাই। আর আমাদের যত টেনশন, আমাদের মোটে ঘুম হয় না। না না, তার মানে তোমাদের বলছি সব ছেড়ে রোডের মাঝখানে গিয়ে ঘুমাতে, ওর কথা বলছি। তাই যারা বেশি আছে তার টেনশন, যার নেই তার টেনশন নেই। এখন চ্যাটার্জি ঘুমাতে পারে না, ভাবছে ছেলে বড় হচ্ছে, ওর বাপের নামের জায়গা ওর নামে অটোমেটিক হয়ে যাবে, আমাকে কিছু একটা করতে হবে। কি করব? ওই দাঁড়া, গল্প করছি, বলছি একটা প্ল্যান আছে, বলবো? বলি, ও তো ব্রাহ্মণের ছেলে, তাহলে ও যদি পইতে দিই, পইতে হলে 3 দিন ঘরে বন্দি থাকতে হয়, জানিস? থাকো না, যাদের পইতে হয় 3 দিন ঘরে, ওর বিয়েও হচ্ছে না আর এই সব কিছু জানছে না, কি হবে মেয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য কোনো টেনশন নেই। আমার বউ আছে, আমার কি টেনশন, মান কি বলবো? সত্যি কথা, ও এখানে এই যে গানে এসেছে, ওকে কেউ ফোনও করে না, ও কাউকে ফোন করে না। আর আমার গানে গাড়ি নিয়ে ঢোকার পরে পৌঁছে গেছে, গাড়িতে উঠে পড়েছে, খাওয়া হওয়ার পরে খেয়েছে, এ টেনশনের শেষ নেই। হ্যাঁ, যে কটা বিয়ে হয়নি ভাবছে কবে হবে। হ্যাঁ, ওই যে আমার বসে আছে বন্ধু, বাসায় ওই নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, যাদের হয়নি তারা ভাবছে কবে হবে, যে কটার হয়েছে ভাবছে বউ কবে বাপের বাড়ি যাও। যা টেনশন না, জয় নিতাই। এখন হলো কি 3 দিন ঘরবন্দি থাকতে হয় পইতে হলে। হ্যাঁ, তাহলে পইতে দেবো, জয় দেবে 3 দিন ঘরবন্দি, কেউ দেখতে পাবে না, ও কাউকে দেখতে পাবে না। একদিন রাত্রিবেলা ওকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেবো, সবাইকে বলবো ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না, ব্যাস তাহলে 20 বিঘা জায়গা আমার হয়ে যাবে, ব্যাস গোটা গ্রামে নিমন্ত্রণ করে দেবে। নিমন্ত্রণ বাজা, ঢাক ঢাক শোনা ভালো মের বাবা, ঢাকটা বাজা, ভগবান শুধু বাঁ দিকে ঢাক বাজা, ঢাক 1 2 3 বাঁ দিকে দুম দুম করে মার, এবার বল, বলে দে নিমন্ত্রণ বলতে বল। ও টাকা নেবে, আমি বলে দেব, বুঝতে পারছো কি হাল কাদের নিয়ে চলা? বলে দে, বল বল, শোনো শোনো শোনো, জয়দেবের হবে হবে উপনয়ন তোমাদের সবার। এবারে একটা কথা বলি, এখানে মেন বাড়ির কীর্তন তো, আগে বাড়ির লোক কীর্তন করে, আগে বাড়ির লোক বল, নালে হবে না, কিচ্ছু পাবি না, খেতেও পাবি না। বল ওই যেটা বললুম বল। নিমন্ত্রণ হলো, তোমাদের নিমন্ত্রণ রইল, কোথায়? ওখানে সেবার ব্যবস্থা যে খেয়ে নেবে। গোটা গ্রামে নিমন্ত্রণ হলো, জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলের রইল নিমন্ত্রণ। নিমন্ত্রণ গোটা গ্রামের মানুষ আনন্দে আহাগো, দেখলে চ্যাটার্জির কাণ্ডজ্ঞান, একেই বলে মানুষ। জয়দেবের উপনয়ন করাচ্ছে, লোকে ভাবছে চ্যাটার্জি পকেটের টাকায় করাচ্ছে, লোক ভুলে গেছে 3 বছর ধরে মন্দিরের সেবা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর পুজো হয় না, সেবাও হয় না, যে যার ঘরে রান্না করে খাচ্ছে, এগুলো লোক ভুলে গেছে। হ্যাঁ গো, এখন সবাই বলে চল দিদি পইতে বাড়িতে যাই, আমাদের ঠাকুর মশাই ছেলে পইতে হবে, আনন্দ হবে। চ্যাটার্জির প্ল্যানটা কেউ বুঝলো না, সবাই